তথ্যগুলো ইলেকশন রিলেটেড আপনাকে বলি। 300 সিটের মধ্যে বিএনপি অলরেডি 273 সিটের পর্যন্ত নামটা একদম বিলকুল ফাইনালাইজ করে দিয়েছে। এই 29 তারিখে লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন, 30 ডিসেম্বরে এটা উইথড্রল। তাই আজকে 25 তারিখে যখন তারিক রহমান আসছেন, এখনো 4 দিন রয়ে গেছে যে ইলেকশন নমিনেশন ফাইল করার জন্য। তার মানে কি তারিক রহমান যিনি কি একটা ব্রিটিশ নাগরিক আছেন, যেটা আপনারাও বলছেন, উনি কি আবার একটা ন্যাচারালাইজ সিটিজেনশিপ বাংলাদেশে আসবেন? উনি কি ইলেকশন কন্টেস্ট করবেন? ওনার জন্য কি কোনো নেওয়া হবে? এটা একটা বড় প্রশ্ন আছে। ওখানে কথাবার্তা তো হয়েছে। নাম্বার 2, এই যে এরকম একটা লিডে যদি বাইরে থেকে ফেরত আসে 1.5 বছর পর, নিশ্চয়ই উনি একটা নেগোশিয়েট করেছেন, উনি কথাবার্তা বলেছেন। ইউনিসের সঙ্গে তো বটেই আপনি কথা বলেছেন, অনেক ছবি বেরিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার ফরেন পাওয়ারের ওনার ব্যাকিং যেটা আছে, ইংল্যান্ড বা আমেরিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ আছে। কে ওনাকে ব্যাক করছে? আমেরিকান MI6 ব্যাক করছে না সরি লন্ডনের ইউকের MI6 ব্যাক করছে, না আপনার আমেরিকার যেটা লবি আছে যে বাংলাদেশে খুবই অ্যাক্টিভ, ওরা ব্যাক করছে? তাহলে ইউনুস, এটাও আমরা জানি কি ইউনুসকে রিপ্লেসমেন্টের কথা বলছে। আর গতকাল আপনি দেখলেন যে আমেরিকান সিনেট ওরা একটা চিঠি বের করলো, যার মধ্যে হিউম্যান রাইটস নিয়ে ওরা চিন্তা করলো। ওরা বললো আওয়ামী লীগকে ছাড়া তোমরা ইলেকশন করালে এটা তো ভালো হবে না। তাহলে ইউনুসকে একটা সরাবার জন্য, রিপ্লেস করার জন্য একটা আমেরিকান একটা স্ট্র্যাটেজি তো আছেই।